আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রকাশ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর এর নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব ডিসি অফিস নাটোরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তার পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার এ টু জেড তথ্যগুলো। এর পাশাপাশি কিভাবে আপনারা কোন লিঙ্ক ব্যবহার করে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এবং আবেদন কার্যক্রমটি কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে থাকছে বিস্তারিত আলোচনা। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিট এর 1 সেপ্টেম্বর 2025 তারিখের স্মারকে ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন কার্যক্রম আহ্বান করা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা একটি অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করলে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। এবার আসুন পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি। প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদ, যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে অনার্স কমপ্লিট থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডের এই পদে বেতন রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে এইচএসসি পাস করতে পারলেই সে আবেদন করতে পারবে। এরপর রয়েছে বেঞ্চ সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডের এই বেতন, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা। এখানেও এইচএসসি পাসকৃত সকল ছাত্রছাত্রীবৃন্দ আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি গতি ন্যূনতম 20 এবং বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। এটা সকল ক্ষেত্রে এখন একটা শর্তাবলী রয়েছে। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে পারি, অর্থাৎ কিভাবে আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ। এখানে দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 21 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা এবং আবেদনের সর্বশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে 21 অক্টোবর 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই ঠিকানায় প্রবেশ করে বা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। আবেদন ফি হিসাবে নির্ধারণ করা হয়েছে 112 টাকা 112 টাকা এবং যারা শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ বা ক্ষুদ্রানী গোষ্ঠী তাদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্যই আপনারা এই একটি মাস অর্থাৎ 21 সেপ্টেম্বর হতে 21 অক্টোবর 2025 তারিখের মধ্যেই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে, অন্যথায় কোনোভাবে আর দ্বিতীয়ত এই সুযোগটি আপনারা পাবেন না। সচরাচর নির্দিষ্ট জেলার যে প্রার্থীগণ থাকে তারা প্রতিনিয়ত জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেটাকে বেশি ফোকাসে রাখে। কাজে আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন। আপনাদের সুবিধার্থে আমরা জেলা প্রশাসকের কার্যালয় নাটোরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তার যে আবেদন লিঙ্ক তা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।